আরে হিয়া, এত রাতে তুমি এসো? কেন, রাতে বুঝি ক্যান্টিনে আসতেনি? কিছু করার ছিল না, তাই ভাবলাম যে তোমার কাছে এসে এক কাপ গরম গরম কফি খেয়ে যাই। ভালো করিনি? বেশ করেছো। তুমি একটু বসো, 1 মিনিট, হাতে একটা কাজ আছে। কফি। থ্যাঙ্কস। হিয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করব? হিয়া, আমি জানি তুমি ইবাদের সঙ্গে ওনার দেশের বাড়িতে গেছিলে, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। ডক্টর উজান চ্যাটার্জি ঘটনাচক্রে ওখানে পৌঁছে গেছিলেন। আই এম ডেড শিওর নাথিং ওয়াজ প্রি প্ল্যান্ড। এইটুকু আমি জানি। বাসুদেবদাদি, তুমি কি প্রশ্ন করতে চাইছো? অ্যাকচুয়ালি এখানে যে যা বলে যাচ্ছে বলতেই পারে, আমি কিন্তু একটা কথাও বিশ্বাস করিনি হিয়া। বাসুদেবদাদি, তোমার প্রশ্নটা কি বললে না তো? প্রশ্ন মানে, হ্যাঁ প্রশ্ন। ইনফ্যাক্ট আমার যেটা খুব জানতে ইচ্ছে করছিল হিয়া, ডক্টর উজান চ্যাটার্জি টিউলিপ নার্সিং হোমে যেভাবে থাকেন, মানে আমরা তো ওনাকে সবাই খুব ভয় পাই, এত কড়া উনি। সেক্ষেত্রে ওখানে গিয়ে আই হোপ হি ওয়াজ নর্মাল। তুমি কোনো ঝগড়াঝাটি করোনি তো? ডক্টর চ্যাটার্জি, what a pleasant surprise! আসলে আমার এক পেশেন্টের আজকে একটা সার্জারি হয়েছে, আর কোনো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন আসতে পারে বলে আমি একবার দেখতে এলাম। এক কাপ কফি পাওয়া যাবে? খুব টায়ার্ড লাগছে। Yeah, sure. বসুন না, 1 মিনিট। আমার কফিটা কি আমার চেম্বারে পাঠিয়ে দেওয়া যায়? হঠাৎ একটা কাজ মনে পড়ে গেল। হ্যাঁ, কেন পাঠিয়ে দেওয়া যাবে না? এক্ষুনি দিয়ে যাচ্ছি স্যার। থ্যাঙ্কস। Strange. আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি বাহির
নদীর পানে আমার হৃদয়ে পানে চাইনি আমার। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে। সরি স্যার। পেশেন্টের ইঞ্জেকশনটা হ্যাঁ স্যার, আমার মনে আছে স্যার, ওটা তো 4 ঘন্টা বাদে ক্যাবটি দিতে হবে স্যার। আমি ভুলে যাইনি স্যার, আমার মনে আছে, এখনো সময় হয়নি স্যার। স্যার একটু চোখটা লেগে গিয়েছিল স্যার। আসলে এই বাদে তো ডিউটিতে নেই, ডে নাইট ডিউটি করতে হচ্ছে স্যার। আই এম সো সরি স্যার। স্যার অনেকদিন রাতে ঠিক করে ঘুম হয়নি, তাই পেশেন্ট এখন ঠিক আছে, আর কোনো কমপ্লিকেশন নেই, অনেকক্ষণ টানা ঘুমোবে, আপনি একটু খেয়াল রাখবেন। আর আমি এখন আসি, কাল সকালে আসবো। স্যার স্যার আই এম সরি স্যার, আর কখনো হবে না স্যার, আমি আপনাকে প্রমিস করছি স্যার। আমার ভুল হয়ে গেছে স্যার, আর কখনো হবে না, কখনো হবে না স্যার। বুঝতে পেরেছি, আপনি শুধু খেয়াল রাখবেন স্প্যাজমটা আবার হচ্ছে কিনা, আর পেশেন্টের ঘর ছেড়ে বেরোবেন না। প্রথম প্রথম তো বুঝতেই পারতাম না কি হচ্ছে, কেন হচ্ছে। খালি খালি রাগ হতো, দুঃখ হতো, বারবার সঙ্গীতের কথা মনে পড়তো। কিচ্ছু ভালো লাগতো না, কিচ্ছু বুঝতে পারতাম না। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে